তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি তো অনেক ভালো আছি। আবার একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আমি নন্দিনী। তো চলো আজকে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি আমি। তো গাইস, দেখতে পাচ্ছ আজকে রাত্রে বলতে আমার দিদা এসছে, মাসিরা আছে বাড়িতে। তো আমার দিদা এখন রান্না করবে হচ্ছে পিঠে। তো কীভাবে রান্না করবে সেটাই তোমাদের আমি দেখাবো। অনেক কিন্তু ভালো রান্না করতে জানে, মানে পিঠে বানাতে জানে আমার দিদা। তো আমি দেখাবো যতটা পাচ্ছি তোমাদের। তো তোমরা দেখতে পাবো গাইস, তারপর দেখতে পাবে তোমরা। তো এখন ভালো করে এটা মানে গরম করা হলো। তারপরে এখন ঢাকাটা দিয়ে আমি এখন নাড়ছি একটু, দেখতে পাচ্ছ তোমরা। একটু ঠান্ডা করতে হবে, তারপরে করতে হবে। আর আমার দিদা এখন বলতে গেলে আটা, হ্যাঁ চালের আটা দিয়ে মিক্স করে এখন ছোট ছোট গুলি গুলি করে দিচ্ছে। তোমাদের যেমন ইচ্ছা তেমনই দিতে পারবে গাইস। এখন ওখানে আছে দুধের মধ্যে, এখন এইভাবে দিয়ে দিতে হবে তোমাদের। অনেক টেস্টি লাগে এগুলো খেতে। তো এইটুকুই বলবো। তো চলো কালকে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে, ঠিক আছে? চলো। তো ফ্রেন্ডস, তারপরে আমার দাদা নিয়ে আসছিলো ওই যে খাসির মাংস বলতে মাটন। তো মাটনগুলো এখন আমি হচ্ছে রান্না করবো আর কি। তো তার আগে এখন আলুগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে, দেখতে পাচ্ছ তোমরা। তো তোমাদেরও কিন্তু এভাবে ভেজে নিতে হবে, আমি যেভাবে ভাজছি দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন ভালো করে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তো তোমরা যত ভালো করে আলুগুলো ভাজবে তত টেস্টি লাগবে খেতে, অনেক অনেক সুন্দর লাগবে। তো আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর আজকে রান্নাটা কিন্তু আমিই করছি, আর মা একটু আমার সাহায্য করে দিচ্ছে আর কি। তো তোমরা বাড়িতে এভাবে কে রান্না করো অবশ্যই কমেন্ট করে বলবা কিন্তু গাইস। তো তারপরে এখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আছে, এখানে তেজপাতা আছে। তেজপাতাগুলো মা নিচে রেখেছে, ওটা ধুয়ে দিতে হবে পরে। এখানে লবণ হলুদ আছে। তো এখানে লবণ হলুদ আছে, তারপরে আছে এখানে হচ্ছে কীটা বলে জিরে আদা বাটা আছে, লঙ্কা বাটা আছে, আর হচ্ছে জল আছে ওখানে। তো এখানে আছে হচ্ছে মাসির মাংস বলতে চিকেন। তো চিকেনগুলো প্রথমে আমি রান্না করব, তারপরে ওগুলো রান্না করব। তো আমি ভালো করে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো, দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদেরও কিন্তু এইভাবে ভাজতে হবে, আমি যেভাবে ভাজছি আর কি। তো তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম গাইস, আর তেজপাতা দিয়ে দিয়েছি। তো তোমাদের ওইভাবে রান্না করতে হবে। তো এখন দেখতে পাচ্ছ আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো এগুলো তোমাদের কিন্তু ভালো করেই ভাজা করতে হবে। তো বাড়িতে তোমরা কীভাবে মানে কে রান্না করো এইভাবে অবশ্যই কমেন্ট করে জানাবা। বলতে গেলে বাড়িতে তো সবাই রান্না করো। তো লাল লাল করে আলুগুলো ভেজে আমি উঠে নিয়েছি একটা বাটির মধ্যে। তারপর এখন মাছের জন্য এটা হলো জিরে বাটা দিয়ে দিলাম। তো তারপর দিতে হবে আমাকে হচ্ছে কি আদা বাটা, তারপর হচ্ছে লঙ্কা। তো লঙ্কা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে এখন লঙ্কার একটু রসগুলো দিলাম, তিন চার চামচ বলতে গেলে। তো এখন ভালো করে তোমাদের এভাবে নাড়তে হবে, আমি যেভাবে নাড়ছি বলতে গেলে, নাহলে আবার লেগে যাবে। আর পেঁয়াজগুলো বেশি একটু অতটা ভাজা করতে হবে না, যেন পোড়া পোড়া যেন না হয়, মিডিয়াম যেন হয়, তাহলে একটু টেস্ট লাগবে খেতে। তো তারপরে গাইস মাংসটা আমি চাপিয়ে দিলাম, আবার সব কিছু মশলা দিয়ে দিয়েছি, কিন্তু ওটা তোমাদের দেখাতে পারিনি, আমি তাড়াতাড়ি করছিলাম, তার জন্য লেগে গেছিলো। তার জন্য এখানে সব কিছু মশলা দেওয়া আছে, লবণ হলুদ সব যতগুলো লাগে বলতে গেলে মাংস রান্না করতে সব কিছুই দেওয়া আছে এখানে। তো তোমাদের দেখাতে পারিনি আমি ওটা। তো এখন আমি জল দিয়ে গাইস ঢাকা দিয়ে দেবো। তারপরে একটু নেড়ে চেড়ে যেন মশলাটা ভালো করে লেগে যায়, তার জন্য ভালো করে নেড়ে চেড়ে রেখে দিলাম। তারপরে আমি এখন হচ্ছে আমার মা একটু জল দিয়ে দিল বলতে গেলে, আর একটু জল লাগবে তার জন্য। তারপর আমি এখন ঢাকা দিয়ে দিলাম গাইস। এখন তোমাদের ওয়েট করতে হবে 10 মিনিট। তো 10 মিনিট পর দেখা হচ্ছে।
তো তারপরে ওই মাংসটা তো হয়ে গিয়েছে, আর এখন দেওয়া হচ্ছে কিসের জন্য, এটা হলো মাটনের জন্য। মাটনটা এখন আমরা রান্না করব। তো তার আগে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, যত কিছু লাগে সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমাকে এগুলো ভাজা করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজগুলো একটু গোটা গোটা ছিল, তার জন্য আমি একটু ভাঙছি, বলতে গেলে ছোটাচ্ছি আর কি। তো তারপরে আপনাদের আমি দেখাচ্ছি ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তারপর অনেক কিছু দেখাবো তোমাদের আমি। তো তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, অনেক ভালো লাগবে ভিডিওগুলো দেখতে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবা। তো তারপরে আপনাদের আমি দেখাচ্ছি এখানে সব কিছু মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর এখন ভালো করে টেনে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো গাইস সেটা আমার সাথে কি হয়ে গিয়েছিল আর একটু হলে কড়াইটা উল্টে যেত গাইস, সব ভঙ্গ হয়ে যেত। তো আপনাদেরকে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখতেই পাচ্ছ, বলতে গেলে এখন আমার সব কিছু মশলাটা কষানো কমপ্লিট। তো তারপর এখন দিতে হবে মাটনটা। তো চলো, আর 2 মিনিট পরে মাটনটা আমি দিয়ে দিব। তো দেখো তোমরা, এখন ভালো করে কিন্তু আমার মা মাটনটা দিয়ে দিল, দেখতে পাচ্ছ তোমরা, কারণ আমি ভিডিও বানাচ্ছি তার জন্য আমার মা দিল। তো দেখতেই পাচ্ছ মাটনগুলো গাইস, অনেক কিন্তু সুন্দর লাগছে দেখতে, তেমনই খেতেও সুন্দর গাইস। তো দেখো তোমরা, আমি যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তোমাদের আমি। তো তারপরে দেখতে পাচ্ছ মাটনটা দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ গাইস নাড়তে পারছি না আমি, এক হাতে যদি ধরা যায় কড়াইটা তারপর নাড়া যায়। আর আমি ফোন এক হাতে ধরে আছি, এক হাতে খুন্তি ধরে আছি, তো নাড়তে পারছি না। এইভাবেই দেখতে পাচ্ছ তোমরা, যতটা পাচ্ছি নাড়ছি একা একাই। তো দেখতে পাচ্ছ ভালো করে এখন নেড়ে নিচ্ছি আমি। তো এইভাবে কিন্তু তোমাদেরও নাড়তে হবে গাইস। তো মাটন খেতে কার কার ভালো লাগে, কার কার ভালো লাগে না বলতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। তো চলো, তোমাদের আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এখন ভালো করে তো আমার নাড়া কমপ্লিট। তো মাটনগুলো দেখো, একটু তোমাদের দেখাই একটু ভালো করে। এই যেগুলো মাটন, তারপর এখানে তেলগুলো আছে, তো অনেক সুন্দর একদম গাইস, অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছ একটু তেল, মানে তেলের চর্বিটা তোমাদের আমি একটু নাড়ে দেখাচ্ছি আর কি। তো দেখো, এই ভিডিওটা কিন্তু অনেক বড়ই ভিডিও, তো তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, অনেক ভালো লাগবে। তো ভালো করে এখন দেখতে পাচ্ছ নেড়ে নিচ্ছি আমি জল দিয়ে। তো তোমাদের এইভাবে নাড়িয়ে নিতে হবে। তো জল দিয়ে এখন তোমাদেরও ঢাকা দিয়ে দিতে হবে। তো চলো, ঢাকা দিলাম, এখন 30 মিনিট ওয়েট করতে হবে, তাহলে একটু তুলতুল মাংসটা হবে আর কি। তো চলো, তো তারপরে কষানি কমপ্লিট, আর এখন আমার মা রান্না করছে, বলতে গেলে কষাচ্ছে বলতে গেলে মাংসটা। তো আমার মা ভালো করে মাংসটা তাহলে কষিয়ে নিয়ে ফ্রেন্ডস, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। তো জলটা আর একটু কষাতে হবে বলতে গেলে, তো অনেক সুন্দর লাগছে দেখতেও। তো চলো, আমি সকাল থেকে কিছু খাইনি, তো খেয়ে বলছি। তো তারপরে এখানে আছে মাটন। তো চলো আমি একটু খাই। তো দেখতে পাচ্ছি এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছি তেলের চর্বি, এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। তো কে কে খাও মাটন অবশ্যই কমেন্ট করে বলবা, আর যারা যারা খাও না অবশ্যই কমেন্ট করে বলবা। তো দেখতে পাচ্ছ এখন আমি এটা খাবো। তো চলো, মাংসটা কিন্তু অনেক তুলতুলি হয়েছে, প্রেসারে দিলে তো আরও হতো। তো চলো আমি একটু খেয়ে বলছি তোমাদের। এত গরম কি বলবো, এই যে খাচ্ছি দেখতে পাচ্ছ, চলো তুলতুল একদম গাইস। তো অনেক সুন্দর লাগলো খেতে। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে খেতে। তো চলো দেখা হচ্ছে আবার অন্য ব্লগে। তো এইটুকু ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকবে নন্দিনী সরকার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবো।